হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমরা ষষ্ঠীতে বেড়াতে এসেছি তেহট্টে। তাই এখানে এসে আমরা বিকেলবেলায় আবার সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। তাই এই যে দুই বোন একসঙ্গে হাত ধরে ওরা ঘুরছে, খুব আনন্দ ওদের, মানে আমাদের আর পাত্তাই দিচ্ছে না, দুজনে একসঙ্গেই থাকে। তা আমরা হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে গেলাম, টোটোটা ধরবো, টোটো ধরার জন্য সামনে কিছুটা এগিয়ে গেলাম। তা প্রচণ্ড মজার মধ্যে রয়েছে, অনেক দিন কোথাও যায়নি। এটা আমার দাদা, ও দোকানে ছিল, ওই জন্য ওকেও একটু দেখালাম সবাইকে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, যে গরমটা এতটাই ছিল যে নেওয়া যাচ্ছিল না, এত ঘাম। তবুও আমরা বেরিয়েছি, যেহেতু বেড়াতে এসেছি সেহেতু ঘরের মধ্যে বসে থেকে লাভ নেই। এই যে আমরা টোটোটা অলরেডি ধরে ফেলেছি, টোটো করে যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। এখানে তেহট্টে কৃষ্ণরায়ের মন্দির খুব নামকরা, ছোটোর থেকেই মন্দিরে অনেকবার গিয়েছি, খুব জাগ্রত এবং খুব ভালো। তা সেই ক্ষেত্রে এই যে সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই, ওদেরকে দেখানোর জন্য আরও নিয়ে যাচ্ছিলাম যে মন্দিরটা খুব ভালো, শ্রীকৃষ্ণের মন্দির। তাই যাচ্ছি, যাওয়ার পথগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওরা গল্প করছে, নিজেদের মতো নিজেরা গল্প করছে, আর সব তার সঙ্গে কোলে কোলে নিয়ে এসছে, যার যার ছেলে মেয়ে সঙ্গে করে সব নিয়ে এসছে। এটাকে বলে জোড়া পুকুর। পরপর পুকুরগুলো, দুটো পুকুর পরপর পাশাপাশি, এটা অনেক পুরনো পুকুর। ছোটোর থেকে জ্ঞান হয়ে এই পুকুরগুলোকে দেখতে পাচ্ছি। এই যে আমরা মন্দিরের আর একটা মন্দির, এটা তার পাশ দিয়ে যাচ্ছি। এবার আমরা মেন মন্দিরে ঢুকবো। এই যে মেন মন্দিরের গেট, কৃষ্ণরায়ের মন্দির নাম। তা দূরের বন্ধুরা তো এই মন্দির দেখোনি বা এখানে আসনি হয়তো সবাই, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব সুন্দর পরিবেশ, সন্ধেবেলাটা খুব ভালো লাগছিল। এখানে সব প্রসাদ টোসাদ দিচ্ছিল, ওগুলো আমরা সবাই প্রসাদ টোসাদ খেয়ে হাত টাত ধুয়ে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। ঠাকুরটাকে দেখাবো, দেখুন খুব সুন্দর শ্রীকৃষ্ণর মূর্তি। এই যে কৃষ্ণের মূর্তি খুব সুন্দর। ঠাকুরটা দেখুন খুব সুন্দর লাগবে। তাই ষষ্ঠীতে এসে এক একদিন এক একটা জায়গায় যাওয়ার একটা প্রোগ্রাম করেছি। জানি না গরমে কতটা যেতে পারবো, তবে এক একদিন এক একটা যাওয়ার জায়গার একটা প্রোগ্রাম করা হয়েছে। যেখানেই যাই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরে 3 বার ঘুরতে হয়, এটা এই মন্দিরের একটা বৈশিষ্ট্য। 3 বার করে ঘোরা, 3 বার ঘোরে, কেউ 7 বারও ঘোরে। তা আমরা 3 বারই ঘুরেছিলাম মন্দিরের পাশ দিয়ে। এই যে কি সুন্দর জলের মধ্যে পদ্ম করেছে, গাছ লাগিয়েছে। এদিকে এখনো ফোটেনি সেভাবে, হয়তো নতুনই এটা, সেভাবে এখনো ফোটেনি। আগে অনেক বড় বড় গাছপালা ছিল। এখানে একটা চন্দন গাছ ছিল, আমরা যখন ছোটবেলায় আগে আসতাম, মোটা চন্দন গাছ ছিল। সেসব গাছপালা আর নেই এখানে, এখন অনেক ফাঁকা হয়ে গিয়েছে এবং পাকা করে দিয়েছে। আগে মাটির ছিল এবং চন্দন গাছ, তার সঙ্গে অনেক ধরনের গাছ ছিল। সেই সময় এটা গন্ধ বেরোতো চন্দন কাঠের একটা। পাশ দিয়ে গেলে আমরা যখন ওই মন্দিরটা ঘুরতাম চারপাশটা, তখন ওই চন্দন গাছটা, এটা কি গাছ জানি না, এটা একটু বট গাছের মতোই দেখতে, কি গাছ কি জানি, চন্দন গাছ কিনা জানি না। তা যাই হোক, চারপাশটা আমরা যখন 3 বার পাক দিচ্ছিলাম, এই পাকের পাশগুলো, এই যে সাইড দিয়ে কৃষ্ণমূর্তি দেখা যাচ্ছে। এই সাইডে যতবার আসে ততবার সবাই প্রণাম করে, সাইডে প্রণাম করে আবার সামনে প্রণাম করতে হয়। একবার যদি সম্ভব হয় আসবেন, খুব সুন্দর এই মন্দির দেখতে। এই যে এখানেও জলের মধ্যে স্থলপদ্ম চাষ করেছে,
সুন্দর লাগছে দেখতে। এই দেখেন কি সুন্দর ফুটেছে এই গাছগুলোতে, আবার এগুলোতে কড়ি হয়েছে, ফুটেছে ফুলগুলো। তা আমাদের মোটামুটি 3 বার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নিচেই নেমে যাব মন্দির থেকে। মন্দির থেকে নেমে গিয়ে এখানে সবাই এবার বসবে। মন্দিরের চাতালে বসার যে জায়গা আছে। এত গরম, ঘাম আর মানে বন্ধ হচ্ছে না মুখ থেকে, কন্টিনিউ ঘাম হচ্ছে, মুছেও হচ্ছে না, মোছার সঙ্গে সঙ্গে আবার মুখ ঘেমে যাচ্ছে। এত গরম উপেক্ষা করেও আমরা ঘোরাটাকে বন্ধ দিচ্ছি না, যাতে এত দূর থেকে গেছি, একটু আধটু না ঘুরলে ঘরের মধ্যে থাকলে আরও বেশি গরম লাগছে, যার জন্য আমরা একটু বেরিয়েই পড়েছি। এই যে সবাই এখানে বসলো, এখানে বেশ হালকা হাওয়া দিচ্ছিল, ফ্যানও চলছিল, যার জন্য ভালোই লাগছিল পরিবেশটা। ওদিকে হরে কৃষ্ণ হচ্ছিল, খুব সুন্দর লাগছিল, ওরা সব বাচ্চারা খেলা করছিল। তখন আস্তে আস্তে ভিড়টা অনেক কমে যায়। তা ষষ্ঠীতে এসে যা যা করলাম আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আসার পথে সন্ধে হয়ে গেছিল, সন্ধে আসার পথে রাস্তার ধারে বড় বড় ছাগল দেখতে পেয়েছিল। সেই ছাগল দেখে ওরা সেই ছাগল নিয়ে খেলা, এবং নতুন যেহেতু দেখে, ওরা তো মনে এত কাছ থেকে ছাগল দেখতে পায় না, সেই ক্ষেত্রে ছাগলগুলো দেখতে বিশাল উৎসাহী এবং খুব খুব আনন্দ পাচ্ছিল ছাগল নিয়ে। ছাগল, হ্যাঁ, ছাগলগুলো বেশ বড় বড় শিং ছিল। কেমন দেখেন, আপনাদেরও ভালো লাগবে হয়তো এই বাচ্চাদের এই খেলা টেলা দেখে, বা ওনারাও বলছিল যে আরও বড় বড় ছাগল আছে, সেই ছাগলগুলো এখন ঘরের ভেতরে আর দেখতে পেলাম না, এগুলো বাইরে ছিল বলে এগুলোকেই দেখালো। বাচ্চারা দেখে তো খুব খুশি। এত কাছ থেকে তো ছাগল দেখতে পায় না, গায়ে হাত দিচ্ছে ছাগলে। তা সারাদিনের খাওয়া দাওয়াটা তোলা হলো না, কি কখন কোনটা খেলাম খেয়াল ছিল না, আর হুটোপাটার মধ্যে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আজকে তো যেহেতু ষষ্ঠী, আজকে সারাদিন ভাত খাওয়া ছিল না, ওই মুড়ি টুড়ি, চিড়ে মুড়ি যেগুলো খায় ষষ্ঠীতে, আম, যাই হোক এইসব ফলার টাইপের খাওয়া হয়েছে। আর রাত্রিবেলায় লুচি, ছোলার ডাল, সিমইয়ের পায়েস, এইসব খাওয়া।